ইসলাম। ওটা বলতেছি। আচ্ছা, আমরা এখানে বুয়েট বাদে অন্যান্য যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছি, রুয়েট কুয়েট এবং অন্যান্য যেগুলো ভার্সিটি আছি, আমরা জাস্ট এসেছে, পাস্ট এসেছে, গোপালগঞ্জ এসেছে। তো সবার যারা আছি সবার জন্য, সবার উদ্দেশ্যে বুয়েটিয়ান ভাইদের পক্ষ থেকে একটা ঘোষণা আছে, আমাদের কারো আজকে ফেরত যাবার প্রয়োজন নেই। বুয়েটের ভাইরা তাদের হলে আমাদের সবার জন্য থাকার ব্যবস্থা করবে। বুয়েটের প্রত্যেকটা ভাই আমাদেরকে জানিয়েছেন প্রত্যেকটা মানুষের, যারাই বাইরে থেকে এসেছে, ঢাকার বাইরে থেকে এসেছে, প্রত্যেকটা মানুষকে তাদের হলে থাকার ব্যবস্থা করে দিবেন এবং প্রয়োজনে তারা খাবারের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। খাবারের ব্যবস্থাও সুস্পষ্ট ব্যবস্থা থাকবে। তো সকলেই যারা আছেন, যাদের এখনো থাকে খাওয়ার ব্যবস্থা হয় নাই, তারা এখানে মাইকের পাশে বুয়েটের ভাইদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আপনাদের গ্রুপগুলোতে বুয়েটের ভাইদের প্রতিনিধিদের, প্রত্যেকটা হলের প্রতিনিধিদের একটা লিস্ট গেছে, সেখান থেকে আপনারা জানতে পারবেন কার সাথে যোগাযোগ করতে হবে, কোথায় যোগাযোগ করলে আপনারা থাকার ব্যবস্থা হতে পারে। তো এই জিনিসগুলো জানিয়ে রাখলাম। আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে আমাদের বুয়েটের এক ভাইয়ের কথা বললো, স্প্লিন্টার হাতের এক পাশ থেকে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে, সার্জারি খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, কিভাবে সার্জারি করবে সেটা জানা যাচ্ছে না। আমাদের এতগুলো ভাইয়ের উপর যে আক্রমণ হলো, অলমোস্ট 50-60 জন আহত হয়েছে, টিয়ার সেল দ্বারা, সাউন্ড গ্রেনেড দ্বারা, স্প্লিন্টার বিদ্ধ হয়ে এতজন আহত হয়েছে। ইভেন আমাদের রুয়েটের একজন জুনিয়র, আমার জুনিয়র রিজন সিএসি টুটু, সে হাসপাতালে ভর্তি ছিল, তার হাতে স্প্লিন্টার বিদ্ধ হয়ে 4টা সেলাই লেগেছে। তার এই অবস্থা, সেখানে তাকে 4টা সেলাই দেওয়া লেগেছে। তো তাই সে ডিএমসিতে ভর্তি। এইরকম অবস্থা যে পুলিশ লিক করলো, এটাকে আমরা মেনে নিতে পারি? আমার ভাইয়েরা যারা আন্দোলনের একেবারে ফ্রন্ট লাইনে ছিল, তারাই এই স্প্লিন্টার বিদ্ধ হয়েছে, তারাই সাউন্ড গ্রেনেডের দ্বারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তারা যে টিয়ার সেলের এই ধোঁয়াটা সহ্য করলো, তারা যে জন্য তারা আমাদেরকে পিছনে রেখে তারা যে সামনে এগিয়ে গেল, তাদের যে ত্যাগ, তাদের যে প্রতিদান, এটাকে আমরা পিঠা চেপে দিতে পারবো? এই আমরা কি চুপ থাকবো? এই আমরা কি পেশায় চলে যাবো? এই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের 3 দফার উপদেষ্টাদের কান পর্যন্ত পৌঁছানো না পর্যন্ত, তারা আমাদের 3 দফা গ্রাহ্য না করা পর্যন্ত আমরা কি শাহবাগ ছেড়ে কোথাও যাবো? এই শাহবাগে বাংলাদেশের প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনের সূচনা হয়েছে। আমাদের এই শাহবাগে প্রকৌশলী অধিকার আন্দোলনের অগ্রগতি হয়েছে এবং ইনশাআল্লাহ শাহবাগে আন্দোলনের শেষ দেখে ছাড়বো আমরা। সবাই কি স্লোগান দিতে পারবে নাকি সবার গলা শেষ? ভাই আমার গলা শেষ সত্যি বলতে, কিন্তু আমি সবাইকে অনুরোধ করবো আরেকবার আমরা সবাই মিলে সবাইকে শুনে আরেকবার স্লোগান দেই, আরেকবার আমার ভাইদের উদ্দেশ্যে স্লোগান দেই। সবাইকে গলা মিলাবো, সবাইকে গলা মিলাবো। আগুন জ্বালো বিপ্লবের বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে। এই মুহূর্তে দরকার কি দরকার? এই মুহূর্তে দরকার প্রকৌশল খাতের সংস্কার। কি দরকার?
আরেকটা জিনিস সবচেয়ে বেশি দরকার, এই যে কুত্তা লীগের যে পুলিশ আছে, এদের যে কুত্তা বাহিনী নিয়ে যায় পুলিশ লীগ, এই পুলিশ লীগের সংস্কার দরকার, দরকার কিনা? কোন সাহসে একটা বুয়েটের ইঞ্জিনিয়ারের উপরে তারা হাত দেয়? কোন সাহসে প্রকৌশলীদের উপর তারা হাত দেয়? আর যদি তারা আমাদের একটা ভাইয়ের উপর হাত দেয়, তাদের হাত আমরা ছিঁড়ে ফেলবো। দরকার প্রকৌশল খাতের সংস্কার, এই মুহূর্তে দরকার প্রকৌশল খাতের সংস্কার, এই মুহূর্তে দরকার পুলিশ লীগের সংস্কার, এই মুহূর্তে দরকার পুলিশ লীগের সংস্কার, এই মুহূর্তে দরকার পুলিশ লীগের সংস্কার, এই মুহূর্তে দরকার সংগ্রাম রাজপথ রক্তের বন্যায় আমরা সবাই রক্ত দিয়েছি, আমরা সবাই রাজপথে থেকে এই ফ্যাসিস্ট সরকারের বিনা জানিয়ে ওই ইন্টারিমকে আমরা ক্ষমতায় বসেছি, ঠিক কিনা? এই ইন্টারিম ছাড়ার পরেরা এখন আমাদের গায়ের উপর হাত দেয়, এদেরকে আমরা যেমন ক্ষমতায় বসিয়েছি, এদেরকে আমরা ক্ষমতা থেকে নামাতে পারবো কি পারবো না? রক্তের বন্যায় আমার ভাইয়ের রক্ত গীতা যেতে দেব না। পিছনে যারা আছেন আপনাদের ভাইরা, আপনাদের ভার্সিটির ভাইরা রক্ত দিল আপনাদের সামনে, অনেকে টিএমসিতে ভর্তি, অনেকে টিএসএলের গ্যাস এখানে সহ্য করতে না পেরে বাসায় চলে গেছে, তাদের যে অবস্থা, তাদের যে রক্ত, এটাকে আপনারা দিতে যেতে দেবেন? কেউ কি দিতে যেতে দেবেন? দূরে যারা বসে আছি ভাইরা, আপনারা কি এই রক্ত দিতে যেতে দেবেন? আমার ভাইয়ের রক্ত দিতে যেতে দেব না। যদি আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিতে না চান, প্রত্যেকের গলায় আমি স্লোগান শুনতে চাই, প্রত্যেকের গলায় কি স্লোগান শুনতে পাবো? এই আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। লেগেছে রক্তে আগুন লেগেছে, প্রকৌশলী রাজ্যে গেছে, বিরুদ্ধে পুলিশ লীগের বিরুদ্ধে বিপ্লবের বিরুদ্ধে পুলিশ লীগের বিরুদ্ধে বিপ্লবের চামড়া তুলে নেবই আমরা, বিপ্লবের চামড়া তুলে নেবই আমরা, পুলিশ লীগের চামড়া তুলে নেবই আমরা। ভাই আজকে বিভিন্ন ভার্সিটির প্রতিনিধি এখন এখানে আছেন, আপনাদের ভার্সিটির যেই ছেলেপেলেগুলো আহত হয়েছে আপনারা তার লিস্ট কোঅর্ডিনেট গ্রুপে দিয়ে দিবেন, কোঅর্ডিনেটর গ্রুপে আপনারা লিস্ট দিয়ে দিবেন। আর আপনাদের জানাই রাখি, আজকে আসলে পুলিশ শুধু ছেলেদের উপর হামলা করে নাই, আমাদের বন্ধুদের উপরও হামলা করছে, আমাদের বন্ধুদের উপরও হামলা করতে আমরা দেখছি। আমরা এই নিকৃষ্ট পুলিশ চাই না বাংলায়, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এই নিকৃষ্ট পুলিশ আমরা বাংলায় চাই না, এই কাঁচাগরি পুলিশ আমরা বাংলায় চাই না, যারা আমাদের বন্ধুর উপর হামলা করতে পারে এইরকম পুলিশ চাই না। উপদেষ্টাদের বলি, ওইখানে সচিবালয়ে বসে সুশীল
আমরা কি এই দেশ চেয়েছিলাম? আমরা আপনাদের পছন্দ করে বসাইছি এখানে, আর আপনারা কি করতেছেন? আপনারা কাদের পারপাস করতেছেন? যদি জনতার পালস না বুঝেন, যদি এই শিক্ষার্থীদের পালস না বুঝেন, এখানে এক একটা ভবিষ্যৎ প্রকৌশলী আছে, এরা দেশ গড়বে। এদেরকে যদি দেশে থাকতে না দেয় তাহলে এই নেতা দেশে পাঠা পাবে।